এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সন্ধে দেওয়া দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে সন্ধে থেকে ব্লগটা শুরু করলাম। এই যে সন্ধে দিচ্ছি, এদিকে বাতি জ্বালিয়ে নিয়েছি, এই যে ধূপকাঠি দুটো একসঙ্গে জ্বালিয়েছি। সকাল থেকে আর টাইম করতে পারিনি। সকালবেলা আমি যে বুদ্ধিজম প্র্যাকটিস করি তার মিটিং ছিল, তারপরে এসে একটু রেস্ট নিয়ে এখন সব বাজার হাট করলাম। কি বাজার করলাম না করলাম সেসবও দেখাবো। পাখা চলছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না, মোমবাতি নিভে যাচ্ছে। আর এদিকে আমি সন্ধ্যেটা ততক্ষণে দিয়ে নিই। এই যে সন্ধ্যে দিয়ে দিলাম, এই স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। এই স্ট্যান্ডটাকে যেহেতু ছাই পড়বে না, তো এইভাবে বসিয়ে দেব। কারণ ঘরের মধ্যে তো, একে তো ঘরের মধ্যে আমার সব কিছু। এই যে বসিয়ে দিলাম চেপে। এই দেখুন ধোঁয়া এখান দিয়ে উঠছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ উঠছে। এই যে এর মধ্যে জ্বলবে, ছাইটা ওর মধ্যেই পড়ে। বাতিটাও নিভিয়ে দিয়েছি, পাখা চলছে। এই সন্ধে দেওয়া হয়ে গেল। এদিকে একটা নতুন জিনিস দেখাই। এ দেখুন, কুলার কিনতেই হয়েছে, ওয়াটার কুলার। প্রচণ্ড গরম, পাখার হাওয়াতে গরম মিটছে না, ঘেমে ঘেমে পাগল হয়ে যাচ্ছি। মেয়ে জল ভরছে বাথরুমের দরজাটার জন্য খোলা। এদিকে দিদি নাম্বার 1 হচ্ছে। গান টান শোনা যাবে বলে অফ করে দিয়েছি। এদিকে জামা কাপড় সব কেচে পাট করে রেখেছি, এই আলমারির মধ্যে সব ঢুকিয়ে দেবো। এইখানে কুলারটা থাকছে, জোরে হাওয়া চললে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে একটা আয়না লাগিয়ে রেখেছি। এদিকে দেখাই আজকে কি বাজার করলাম। জল ভরা হয়ে গেল পুরো। এই সারা রাত আমাদের চলে যাবে, ঠান্ডা হাওয়া একেবারে দিক থেকে আসে। আর এদিকে দেখাই আমি আজকে কি বাজার করেছি। পুরো সপ্তাহ বাজার করে নিয়ে আসলাম। আলু পেঁয়াজ তো সপ্তাহ না, অনেক দিন চলে যাবে। আলু নিল 30 টাকা করে, 2 কিলো আলু নিয়েছি। আর 2.5 কিলো পেঁয়াজ নিয়েছি। 2.5 কিলো পেঁয়াজ 50 টাকা। আলু পেঁয়াজ একটু ছিল। আমার ছেলে আসছে, ও আসছে বলে একটু রান্নাবান্নাও হবে, খাওয়া দাওয়া হবে, তো সব বাজার করে নিয়ে এসে রাখলাম। আলু পেঁয়াজ হয়ে গেছে। ওদিকে ভেতরে আদা রসুনও আছে। 30 টাকায় আদা রসুন 1 পাও। 1 পাও আদা রসুন মিলিয়ে 1 পাও মানে 250 গ্রাম। তাতে আমার হয়ে যাবে। আমরা তো বেশি রসুন খাই না, আদাটা একটু সবেতে লাগে। এই যে আদা রসুন, একটু বড় দানার রসুন নিলাম, এরকম ভাল লাগে আমার। আর আদা নিলাম এখানে। এই আলু পেঁয়াজ আদা রসুন এখানে নিলাম। টমেটো 1 কিলো টমেটো নিল 20 টাকা। এদিকে উচ্ছে, ঢ্যাঁড়স আর 2টো ক্যাপসিকাম মিলিয়ে 20 করে 60 টাকা। আর এদিকে কাঁচা লঙ্কা তো বলছে ভীষণ ঝাল। এখানে 1 পাও কাঁচা লঙ্কাও নিয়েছি 20 টাকা। এখানে একটু বেগুন, বললাম না বেগুন এখানে এরকম ছোট ছোট বেগুন পাওয়া যায়, আর খুব হালকা ফুলফুলে বেগুন একেবারে। এই বেগুনগুলো কেটে খেতেও, ভাজাও ভালো লাগে, তরকারিতে দিলেও ভালো গলে যায়। এখানে আম নিয়েছি। কি আম নাম বললো আমি বলতে পারবো না। আম খাবো, কলকাতার লোক, গাছের আমার ভর্তি আম, সেই আম তো খেতে পাচ্ছি না। আর আম খাবো না গরমকালে, হতে পারে কি আম আমি বলতে পারবো না। বললো তো মিষ্টি হবে। 80 টাকা করে আম নিয়েছি 1 কিলো। আর 20 টাকার আঙুর নিয়েছি। মেয়ে খেতে খুব ভালোবাসে আঙুর। আর এই লম্বা লম্বা সাইজের আঙুরগুলো, এগুলো যখন লম্বা লম্বা হবে তখন এগুলো গুড়ের মতন মিষ্টি হয়। এগুলো যখন গোল গোল হয়ে যাবে, তার থেকে টক আঙুর হয় না। এদিকে একটা 40 টাকা দিয়ে তরমুজ কিনলাম। এই গরমকালে এই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমরা খুব ভালোবাসি। আর নিয়েছি সজনে ডাঁটাও আমার ভীষণ প্রিয়। ঝিঙে, এগুলো সব 20 টাকা করে। ঝিঙে 20 টাকা, আর সজনে ডাঁটাও 20 টাকা। এই হলো আমার 1 সপ্তাহ সবজি, আলু পেঁয়াজ সব নিয়ে। আর এদিকে নিয়েছি দুধ, দই। এখানে যে গ্রসারির দোকানটা আছে আমার পাড়ার মোড়েই, একেবারে আমার বাড়িতে যেরকম ছিল পাড়ার মোড়েই গ্রসারি, সেরকম এখানেও আছে। এখানে 1 কিলো দইটা আমার লাগেই। দইটা সারাক্ষণ আমাদের কিছু না কিছুভাবে খাই। আর দুধও এখানে দেখুন, এই হেরিটেজ এই কোম্পানির দই পাওয়া যায়।
জানি না এটা কি কোম্পানি, এখানকার হয়তো তেলেগু কোম্পানি। দুধও তাই, দইও তাই, ভালোই খেতে হয়, খারাপ না, খুব ঘন দুধ। কিন্তু কিছু রান্না করলে বেশ মানে দুধ জাল দিলে, পায়েস করেছিলাম মেয়ের জন্মদিনে, বেশ মোটা সর পড়েছিল। আর এদিকে নিলাম মুড়ি। এখানে বলে মুড়িকে বলে মামড়া, মামড়া বলে, সুপার ফাইন মামড়া। চালগুলো খুব সুন্দর, লম্বা লম্বা চাল। আর নিলাম একটা বড় চানাচুর। আমাদের তো রোজকার জলখাবার মুড়ি চানাচুর, সকালবেলা উঠে কফি দিয়ে খাই। তাছাড়া কয়েক রকমের বিস্কুট নিলাম, ছেলেও আসছে। চা পাতাটা আমরা কলকাতায় পাতা চা খেতাম, কিন্তু এখানে এসে আমরা এই রেড লেবেলটাই খেতে হচ্ছে, এখানে পাতা চা পাচ্ছি না, কলকাতা থেকে পরে নিয়ে আসবো। এখানে এই গুঁড়ো দুধ এনে রাখলাম। গুঁড়ো দুধ আনা থাকলে আমাদের চা কফি যে কোনো জিনিস, আমি তো ওই দুধ দিয়ে সবসময় খাই না, ওই দুধ দিয়ে কিছু না কিছু বানাতে থাকি। একটা কালার নিয়েছি, এই ইন্ডিকা কালারটা ভীষণ ভালো, মানে 2 সপ্তাহ ধরে কালার করেছি, একটা চুল সাদা বেরোয়। এদিকে নিয়েছি একটু কাঁচা ছোলা, 200 গ্রামের মতনই নিলাম। ভিজিয়ে দিলে খেতে ভালো লাগে, শরীর ভালো, মানে শরীরের জন্য ভালো। আর এদিকে নিয়েছি আমাদের যেটা সানডে বাজার থেকে বাজার আনলাম, সেই বাজারেই এরকম 4টে জিনিস নিলে 100 টাকা। এই যে 4টে জিনিস। একটা ঝুড়ি নিয়েছি, আগেও একটা দেখেছেন ঝুড়ি আছে, আজকে এবারে সবুজ নিলাম। এই একটা জাল নিয়েছি, একটা মিষ্টি করা দেখেছি, সেটা করবো, এই জাল না হলে হবে না। এদিকে একটা এরকম বাটি নিলাম, খুব ভারী না, হালকাই, কিন্তু ভালো। আর এরকম আমি একটা ইউজ করি, আপনারা তো দেখেনি। তো আজকের আমার এই বাজার। এইখানে খাটে কিছু রেখেছি, খাটে চাদরটা কাচবো বলে খাটের ওপর রেখেছি, নয়তো খাটের ওপর আমি ঝট করে কিছু রাখি না। এখানে মেয়ের ল্যাপটপ ব্যাগ রয়েছে, আর এখানে সমস্ত বাজার দুধ দই সব ঢুকিয়ে দেবো। আর রাতের খাবারটা বানাবো, এখনও বানানো হয়নি, রাতে খাবো একবারে গরম গরম বানিয়ে ফেলবো। তো আজকে এখানেই ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।